আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছে সবাই? নতুন একটি ব্লগে স্বাগতম। প্রচণ্ড গরমে বাচ্চাদের স্কুল শুরু হয়ে গেল। এই তো সবাই গোসল টোসল করে রেডি হয়ে একবারে স্কুলে যাচ্ছে। এত রোদ, ওদের স্কুল ছিল 12টায়। এই টাইমটায় ঘর থেকে বেরোনো অনেক কষ্ট। তারপর ওদের স্কুলে দিয়ে একটু বাজার করে নিয়ে আসলাম। যে আমার প্রিয় শাক, ডাঁটা শাক, এগুলো খেতে এখন ভালো লাগে। মিষ্টি কুমড়াটাও ভালো ছিল। ঢেঁড়স তো আমার বাচ্চাদের অনেক পছন্দ। আর এই গরমে আনাহির বাপিকে শশা কেটে দিলে অনেক খুশি হয়। এক একজনের পছন্দ এক একটা নিয়ে আসলাম। আর বাবুদের চা খাওয়ার জন্য কিছু নরম টোস্ট। ওরা সব টোস্ট দিয়ে আবার চা খেতে পারে না বলে দাঁত ভেঙে যায়। আর মাছ আনতে গিয়েছিলাম, কাতল মাছটা পেলাম না, দেরি হয়ে গেছে। গিয়ে দেখি ভালো কাতল শেষ। তারপর আজকে একটা রুই মাছ নিয়ে আসলাম। আমি মাছটা এইভাবেই কেটে নিয়ে আসি, তারপর ঘরে পিস করি। ওদের পিসগুলো আমার পছন্দ হয় না, বেশি মোটা হয়ে যায়। আর কেসকি মাছটা পেয়েছিলাম ভালো তাজা, এটা নিয়ে আসলাম আধা কেজি। আর এনে ঢেঁড়সটা এনে আবার রান্না বান্না শুরু করে দিলাম। সকালে রান্না করেছিলাম দুটো আইটেম, তারপর দুপুরে আবার একটু ভাজি করলাম। সকালের রান্নাটা আমার ভিডিও করা হয়নি, স্কিপ হয়ে গেছে। সন্ধ্যার পর একটু শশা কেটে নিয়েছিলাম। বিট লবণ দিয়ে শশা মাখাটা গরমের মধ্যে ভালোই লাগে। আর চুলায় বসিয়েছি হাতের সেমাই, হাতে মেশিনে যে সেমাইটা করা হয় সেমাইটা। এই সেমাইটা দুধ নারিকেল দিয়ে করতে ভালোই লাগে। শশাটায় হালকা মরিচ দিলে ভালো লাগে, কিন্তু বাবুরা যদি খায় তাই মরিচটা আর দিলাম না। এই যে এই চালের সেমাইটা বেশি করে দুধ দিয়ে আর নারকেল দিয়ে করতে ভালোই লাগে। আনাহি বলছিল একটু ক্ষুধা ক্ষুধা লেগেছে, কি খাবে, তাই ভাবলাম একটু শক্ত কিছুই করে দিই, চা বিস্কিট খেয়ে পেট ভরবে না। তাই শশা কেটে দিলাম আর সেমাইটা করে নিচ্ছি। পাতিলটা ছোট হয়ে গেছে, এই সময়টা একটু ঝোল থাকলে ভালো লাগে, মানে দুধের শিরাটা বেশি থাকলে ভালো লাগে। আনাহি বাপি এখনো আসেনি, আজকে অফিসে কাজ ছিল বেশি, তাই এখন বাজে 9:15 মতো। ভাবলাম বেলের শরবতটা করে রাখি, গরমের মধ্যে এসে খেলে ভালো লাগবে। বেলটা ভালোই ছিল। এখন অর্ধেকটা করে নিব আর অর্ধেকটা রেখে দিব। বাচ্চারা তো এইভাবে বেল খায় না, ওদেরকে বেলের আইসক্রিম করে দেব। আইসক্রিমটা ঠিকই খাবে, কিন্তু বেলটা এভাবে খায় না। আর আমি বেলটা কি করি, অনেক সময় ফ্রিজেই রেখে দিই, আজকে আর ফ্রিজে রাখিনি, কিন্তু এই যে কষগুলো এভাবে আস্তে আস্তে বের করি, না হলে আমার কাছে শরবত ভালো লাগে না, তিতকুটে লাগে। আর করার সময় হাতে আঠালোটা ভরলে আমার খুব বিরক্ত লাগে। এটা আমি চেষ্টা করি এইভাবে স্লাইস উঠায় ফেলতে। বুদ্ধিটা ভালো না? এটা খেতে কিন্তু ভালো লাগে না, এটা গলে গেলে শরবতে।
এই তো ব্লেন্ড করে নিয়ে আসলাম একটু পানি দিয়ে। এখন ঠান্ডা পানি মেশাবো। এটার মধ্যে লেবু পাতা দিলে আরও মজা হয়। এখন আর লেবু পাতা আনতে ইচ্ছে করছে না, চিনি দিয়েই শুধু ব্লেন্ড করে নিলাম। তারপর আনাহির বাপিও আসলো, শুকনো কিছু বাজার দরকার ছিল, বাজারগুলা নিয়ে। আজকে ব্লগটি এ পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক কমেন্ট করো। আল্লাহ হাফেজ।